নির্বাচনকে ঘিরে আগেই নীলনকশা সাজিয়ে রেখেছিলেন পাকিস্তানি মুসলিম লীগের নেতা নওয়াজ শরীফ। তলে তলে সেই পরিকল্পিত নীল নকশাকে বাস্তবে রূপ দিতে সময় নিল মাত্র ৪৫ মিনিট। এককভাবে ক্ষমতায় আসতে পারবে না বুঝে জোট সরকার গঠনে মনোনিবেশ করে তার দল। ইতোমধ্যে পাকিস্তানি পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোর সঙ্গে দফা রফা সেরে ফেলেছেন তিনি। দুদিন পার হলেও এখনও সব আসনের ফলাফল ঘোষণা করতে পারেনি পাকিস্তানি নির্বাচন কমিশন ইসিপি। তবে গতকাল রাতেই স্পষ্ট হয়ে যায় এবারের নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠন করতে পারবে না। ফলে শুক্রবার রাতেই জোট সরকার গঠনের ঘোষণা দেন নওয়াজ শরীফ। বড় ভাইয়ের এমন ঘোষণার পরই মাঠে নামেন শাহবাজ শরীফ। তিনি পিএমএলএন এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুক্রবার রাতে পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করেন। তাদের এই বৈঠক ৪৫ মিনিট স্থায়ী হয়। বৈঠক থেকে কেন্দ্র ও পাঞ্জাবের জোট সরকার গঠনের বার্তা দেন তিনি। শুধু বার্তা দিয়েই ফিরে আসেনি, তাদের সম্মতি পর্যন্ত নিয়ে আসেন শাহবাজ। সূত্রের বরাতে জিও নিউজ জানায়, শুক্রবার রাতে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মহসিন নাকভির বাসভবনে পিপিপির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেন শাহবাজ। দলীয় সূত্র জানায়, বিলওয়ালের বাবা আসিফের সঙ্গে ভবিষ্যৎ সরকার গঠন নিয়ে আলোচনা করেছেন এবং পিএমএলএন সুপ্রিম নওয়াজ শরীফের বার্তাও পৌঁছে দিয়েছেন শাহবাজ। পিপিপির এই দুই নেতাকে পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য পিএমএলএন এর নেতার সঙ্গে বসার আহ্বান জানিয়েছেন তিনি। সূত্র আরও জানায়, পাঞ্জাবে ও কেন্দ্রে সরকার গঠনের বিষয়ে সম্মত হয়েছে শাহবাজ ও আসিফ। পরবর্তী বৈঠকে এ বিষয়ে নিজ নিজ বক্তব্য তুলে ধরবে দুই দল। ওই বৈঠকে ক্ষমতা ভাগাভাগি, কে কোন মন্ত্রণালয়ে বসবে, এসব বিষয়েও চূড়ান্ত হবে। এদিকে এখন পর্যন্ত ২৬৫ আসনের মধ্যে ২৫২টি আসনের ফল ঘোষণা করেছে ইসিপি। ঘোষিত ফলে নওয়াজ শরীফ ও বিলওয়াল ভুট্টোর দলের চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছে স্বতন্ত্র প্রার্থীরা। তাদের অধিকাংশই ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। শাহরিয়ার কবির, প্রবাস খবর।